আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত। সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে বলছেন শামীম হায়দার। জানাবো, নির্বাচনে প্রার্থিতা বিদ্রোহে ভুগছে বিএনপি, বোঝানোর পরও মাঠ ছাড়ছেন না অনেক নেতা। এবং সর্বশেষ জানাবো, সুনামগঞ্জে আধিপত্য নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত 15। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত। ভারতের মুম্বাই থেকে অবৈধ অভিবাসী উচ্ছেদে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্ভুলভাবে শনাক্ত করতে একটি আধুনিক এআই টুল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। রোববার মুম্বাই পৌরসভা নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন মহাজোটী নির্বাচনী ইশতেহার প্রকাশকালে তিনি এই ঘোষণা দেন। খবর এনডিটিভির। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস বলেন, আমরা মুম্বাইকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করব। আইআইটি সহায়তায় একটি এআই টুল তৈরি করা হবে যা সহজেই অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে পারবে। পাশাপাশি তিনি প্রতিটি পৌর স্কুলে এআই ল্যাব স্থাপনের প্রতিশ্রুতিও দেন। বিজেপি নেতৃত্বাধীন এই জোট প্রযুক্তি নির্ভর শাসন প্রতিষ্ঠা এবং মুম্বাইকে বৈশ্বিক পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছে। সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে বলছেন শামীম হায়দার। সুষ্ঠু ভোট হলে ও লেভেল প্লেইং ফিল্ড থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির 40 থেকে 70টি আসন পাবে বলে আশা করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শামীম হায়দার পাটোয়ারি বলেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড। যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমি মনে করি 40 থেকে 70টি আসন পাব। আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। জাপার মহাসচিব বলেন, এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয়, অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে যাচাই বাছাই করে তারা সেগুলো অ্যালাউ করছেন আপিলের ক্ষেত্রে। এটি একটি ভালো দিক। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি? আমি বলবো মবের ভয়ে। মতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডোমিনেট করেছে। যে কারেকশনগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা তা পারেননি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভরাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে। শামীম হায়দার বলেন, ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে তাদেরকে বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাহলে তাদের ম্যান্ডেটে ঘাটতি হবে, তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে, সকলেই সকলকে স্পেস দেবে। আমরা মনে করি যে এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে। জাতীয় পার্টির বর্তমানে দুই ভাগ হওয়া এবং দলীয় প্রতীক নিয়ে সম্ভাব্য জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, জাতীয় পার্টির মূল অংশটি জিএম কাদেরের অধীনে আছে, লাঙল জিএম কাদেরের আছে এবং সেই অংশটি শক্তিশালী। আমরা চরম প্রতিকূলতার মধ্যেও, ভীতিকর পরিস্থিতির মধ্যেও 244টি আসনের প্রার্থী দিয়েছি। জাপার মহাসচিব বলেন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে নির্বাচন কমিশনকেই। দেখাতে হবে কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা, প্রশাসনের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা। নির্বাচনে প্রার্থিতা বিদ্রোহে ভুগছে বিএনপি, বোঝানোর পরও মাঠ ছাড়ছেন না অনেক নেতা। জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষ থেকে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়ন বঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তারা। এসব প্রার্থীকে বিদ্রোহী বিবেচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কৌশল নিয়েছে দল। এই নীতিতে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরাতে আলোচনা, সমঝোতা ও সাংগঠনিক ব্যবস্থা দুই
চালু রাখা হয়েছে। দলীয় সূত্র বলছে, আলোচনার মাধ্যমে বুঝিয়ে অনেক বিদ্রোহীকেই এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করানো সম্ভব হয়েছে, আবার অনেককে বুঝিয়েও লাভ হচ্ছে না। প্রার্থিতা প্রত্যাহার না করায় এরই মধ্যে অনেককে বহিষ্কার করা হয়েছে। এরপরেও এখন পর্যন্ত বিভিন্ন আসনে অন্তত অর্ধশত স্বতন্ত্র বিরোধী প্রার্থী রয়েছেন। শরিকদের জন্য ছাড় দেওয়া আসনগুলোতেও একই চিত্র। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 17 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ। সে সময় আগের বিদ্রোহীদের সরানো না গেলে বেশ অস্বস্তিতে পড়তে পারে বিএনপি। দলীয় সূত্র বলছে, বিদ্রোহী প্রার্থীদের মাঠ থেকে সরানোর বিষয়ে সহজে আশা ছাড়ছেন না বিএনপির নীতি নির্ধারকেরা। নিজেদের ভুল বুঝে দলের সিদ্ধান্ত মেনে বিদ্রোহী প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে তাদের প্রত্যাশা। তবে সবাই যে সরবে না সে বিষয়টিও উঠে এসেছে তাদের কথায়। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের ভাবনা সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল রোববার আজকের পত্রকে বলেন, এখন পর্যন্ত সময় আছে, চেষ্টা করা হবে তাদের বোঝানোর জন্য, তারপর দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা অধিকাংশ বিদ্রোহী প্রার্থী সরে যাবেন, কিছু হয়তো থাকবেন, থেকে যাবেন, তাদের বিষয়ে দল ব্যবস্থা নেবে। বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোরতার পাশাপাশি আনুগত্যে পুরস্কার দেওয়ার কৌশলও নিয়েছে বিএনপি। যোগ্যতা থাকা সত্ত্বেও দলের সিদ্ধান্ত মেনে ভোলা 4 আসনের প্রার্থী না হওয়া নাজিমুদ্দিন আলমকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। দল এটিকে আনুগত্য স্বীকৃতি হিসেবে দেখালেও মাঠ পর্যায়ে এটিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেখছেন তার অনুসারীদের একটি অংশ। শরিকদের আসন সংকট, বিদ্রোহী সংকট শুধু বিএনপির ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাবে পড়েছে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ওপরও। জমিয়েতে উলেমায়ে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমমনা জোট ও গণ অধিকার পরিষদকে ছেড়ে দেওয়া 14 আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অসহযোগিতার অভিযোগ উঠেছে। এর বাইরে কৌশলগত কারণে দল বিলুপ্ত করে এবং সংগঠন ছেড়ে বিএনপির নির্বাচনী মার্কা ধানের শীষ প্রতীকে লড়তে যাচ্ছেন আরও 5 নেতা। তারা হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং জমিয়েতে উলেমায়ে ইসলামের আরেকাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রাশিদ বিন ওয়াক্কাস। এসব আসনের কোনোটিতে দলীয় স্থানীয় নেতাকর্মীরা দলীয় প্রার্থীর বাইরে অন্য কোনো প্রার্থীকে মানতে পারছেন না। বিএনপির মিত্র দলের নেতারা বলছেন, আসন ছাড় দেওয়া হলেও তৃণমূল বিএনপিকে এ বিষয়ে কঠোর নির্দেশনা না দেওয়ায় মাঠ পর্যায়ে দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক সহযোগিতা পাচ্ছেন না মিত্র দলের প্রার্থীরা। অনেক এলাকায় বিএনপির স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তায় জোট প্রার্থীরা কোণঠাসা পড়েছেন। এই পরিস্থিতিতে মিত্র দলের নেতারা সরাসরি বিএনপির চেয়ারম্যান এবং নির্বাচন পরিচালনা কমিটির হস্তক্ষেপ চাইছেন। বিএনপি ঢাকা 12 আসনে ছাড় পাওয়া প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের পত্রকে বলেন, আমার আসনে যিনি আগে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবুও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এটা নিয়ে কিছুটা অস্বস্তি ও বিরক্তি আছে। কোনো এলাকায় চাপ ও হুমকিরও দেওয়া হচ্ছে মানুষজনকে। তবে আশা করি কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।